Shorts. Love Shorts on Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow. ডিসেম্বর মানেই যেন বিয়ের মরশুম। সোশ্যাল মিডিয়া খুললেই প্রতি একজন অন্তর অন্তর গট হিটসড গট ম্যারিড লিখে নিজেদের বিয়ের ছবি পোস্ট করছে। আজকে আমাদের গল্পের নায়িকা রাই, তার আবার বিয়ে ব্যাপারটাই চরম অনীহা। সকালবেলা রাইয়ের ঘুম ভাঙে বস কোহিনুরের ফোনে। হ্যালো রাই, ওয়্যার আর ইউ? আজ এত ইম্পর্টেন্ট একটা মিটিং, তুমি এখনো আসোনি? অথচ তোমাকে প্রমোট করতে আমরা সবাই শীতের সকালে 7 তাড়াতাড়ি অফিসে এসে হাজির। হোয়াট ইজ দিস? রাই বরাবরের মতোই জিভ কেটে নিজের মাথায় চাটি মেরে কোনো রকমে পরিস্থিতি সামাল দিতে বলে, শোনো না, আমি আসছি বুঝলে তো, কিন্তু এই যে তারাতলা ব্রিজে কাজ হচ্ছে, বাজে জ্যামে ফেসে গেছি। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঢুকছি, কোহিনুরদা প্লিজ ম্যানেজ। রাই কোনো রকমে রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে বেরোতে যাবে, এমন সময় দরজা আটকে মা ভবতারিণী, না মানে ভবতারিণী ওনার নাম নয়, তবে রাই মাকে লোকসমাজে মা বললেও মনে মনে ভবতারিণী বলেই ডাকে। মা এখন প্লিজ না, বাজে দেরি হয়ে গেছে, দেখছই তো, দরজা থেকে সরো। এই শোন, তোকে কিছু না বলে বলেই না তুই এতবার বেড়েছিস। খাওয়া নেই, নাওয়া নেই, কখন বেরোচ্ছিস কখন ঢুকছিস তার হিসেব নেই। বলি কি শুরু করেছিস বলতো? মা, আজ অফিসে একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি অলরেডি লেট। আমার শোনা মা, আজ বাড়ি এসে তোমার সব উত্তর দেবো, কেমন? না 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 না, আমার কোনো উত্তর লাগবে না। কোনো উত্তর দিলে রথিজিৎকে দে। ছেলেটা কাল অন্তত 10 বার কল করেছে তোকে, তোর খোঁজ নেওয়ার জন্য। আর তুই কেন যে ছেলেটার ফোন তুলিস না কে জানে। আজকালকার দিনে এমন ছেলে পাওয়া যায় বলতো? যেমন দেখতে তেমন তার ব্যবহার, তেমন তার গুণ। মা তোমার হয়েছে, এবার প্লিজ আমায় যেতে দাও, রাতে বাড়ি এসে কথা বলবো তো তোমার সঙ্গে। তাহলেই হয়েছে, আয় সাবধানে। মিটিংয়ে পাক্কা 50 মিনিট দেরি করেও রাই নিজের হাসি আর মিষ্টি ব্যবহারে সবাইকে যেন কাবু করে ফেলল। সবার সব রাগ যেন গলে জল। মিটিংয়ে রায়ের প্রমোশন হলো। রায় সেনগুপ্ত আজ থেকে জোনাল হেড, মানে কাজের চাপটাও অনেকটা বেড়ে গেল। রায় নিজের নতুন কেবিনে বসে কাঁচের জানলার দিকে তাকিয়ে এক মনে কি যেন ভাবছিল। এমন সময় হঠাৎ রথিজিতের মুখটা ফোনে ভেসে উঠল। রথিজিৎ কল করছে। গতকাল থেকে নাই নাই করে অন্তত 50 বার কল করেছে ও। রায় যেন একটু নরম হলো, ফোন তুলল। শুধু আমাকে এত কষ্ট কেন দিস রাই? ওহো, রথিজিতের পরিচয়টাই তো দেওয়া হয়নি। রথিজিৎ রায়ের ছোটবেলার বন্ধু। রথি রায়কে বোধহয় সেই ছোটবেলাতেই মন দিয়ে বসেছিল, কিন্তু রায় বরাবর নিজের পড়াশুনো নিজের কেরিয়ার নিয়ে বেশি ফোকাসড। না, তার মানে একদম ভাববেন না যে রথি কেবলই প্রেমিক হয়েই থেকে গেছে। রথিও নিজের বাবার ব্যবসায় বেশ সফল। চলুন গল্পে ফেরা যাক। কষ্ট? আমি কেন কষ্ট দিতে যাবো তোকে? আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়েছে তোকে বিয়ের জন্য প্রপোজ করা। ক্ষমা করে দে মা আমার। অ্যাটলিস্ট যোগাযোগটা তো রাখ। সেই যে সেদিন পার্টি থেকে রাগ দেখিয়ে বেরিয়ে গেলি, তারপর থেকে নো কল নো মেসেজ জন্য ঢুকে গেলি। সরি রাই, আই এম রিয়েলি সরি রে। না না, ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। তুই তোমার ছোটবেলার বন্ধু রথি, তুই তো জানিস বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর মায়ের প্রতি রাতে বালিশে মুখ গুজে কান্না, এই বিয়ে জিনিসটার প্রতি আমার জীবনে কতটা বিতৃষ্ণা এনে দিয়েছে। দেখ রাই, আমি তোকে আগেও বলেছি যে সবাই একরকম হয় না। একটা তিক্ত অভিজ্ঞতায় ভর করে বাকি জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলিস না। বাকিটা তোর যা ইচ্ছে। আর শোন, হ্যাঁ, কনগ্রাচুলেশনস, তোর বন্ধু অর্পিতা তোর প্রমোশনের খবরটা দিল। কাল ওকে একবার কল করেছিলাম, তোলেনি। আজ কল ব্যাক করলো। জানি, তখনও আমার সাথেই ছিল, আর আমি বারণ করেছিলাম ওকে তুলতে। আর আজ কল ব্যাকটা কি তুই করতে বললি? রাই কি উত্তর দেবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, শোন, কাল আমার 10টায় দিল্লির ফ্লাইট, তুই আমাকে বাড়ি থেকে তুলে এয়ারপোর্ট ছেড়ে দিতে পারবি?
কাল ভাবছি আর অফিসের গাড়িটা নেব না। आपके खिदमत में बंदा जरूर हाजिर होगा मैडम। স্নানের ঘরেই রায়ের সব চিন্তারা মাথায় নানা রঙের আঁকিমুকি কাটে। আজ রায়ের খুব রথির কথা মনে পড়ছে। কত বন্ধু, কত পরিচিত মানুষ এলো গেল, কিন্তু এই একমাত্র রথি সেই ছোটবেলা থেকে একইভাবে থেকে গেল। রথি যে রায়কে খুব ভালোবাসে সেটা রাই জানে, আর রায়ও তো রথিকে ভালোবাসে। রায় শুধু ভয় পায় বিয়েতে। কিন্তু এইভাবে আর কতদিন? জীবনকে কি আরেকটা সুযোগ দেবে না রাই? এসব ভাবতে ভাবতেই মা গেটে টোকা মারে আর বলে, এই রথি এসেছে, তোরা একটু খেয়ে তারপরে বেরোবি দুজনে, ঠিক আছে? আমি পালক পানির আর রুটি বানাচ্ছি তোদের জন্য। ওকে মা। খাবার টেবিলে রথি, রাই আর রায়ের মা। কাকিমা, তোমার হাতে জাদু আছে। উফ, কি দারুণ রান্নাটা করেছো না। সেই তোরে দুষ্টু, এতই ভালো লেগেছে যখন, তাহলে আরো দুটো রুটি নে। নোপ কাকিমা, আজ না, আজ উঠি, না হলে মহারানীর ফ্লাইট মিস হলে আমায় আর আস্ত রাখবে বলে তোমার মনে হয়? রাই এবং রায়ের মা দুজনেই হাসে। ডিসেম্বরের নীরবতায় গাড়ি এগিয়ে চলে মা ফ্লাইওভার ধরে এয়ারপোর্টের দিকে। উল্টোডাঙা পেরোতেই হঠাৎ রাই একটা চায়ের দোকানে দাঁড়াতে বলে রথিকে। দুজনে চায়ের দোকানের বেঞ্চে দুটো ভাঁড় হাতে বসে কথা শুরু করে রাই। শোন না, আমি সামনের সপ্তাহে ফিরবো, তুই একবার বাড়িতে আসিস তো। সামনের রবিবার, মানে আমি ভাবছিলাম। কেন রাই, তুই কি বিরিয়ানি রান্না করবি? উফ, সেই কোনকালে একবার রান্না করে খাইয়েছিলি, সেই স্বাদ উফ আজও ভুলিনি রে। হ্যাঁ, সে রান্না করাই যায়, তবে সেদিন অন্য একটা কাজও সারতে হবে, ওটা বেশি ইম্পর্ট্যান্ট। কি কাজ রে? এরপর যেটা রাই বলতে চলেছে, এই কথাটা যে আজ রায়ের মুখ থেকে রথি শুনবে তাও কল্পনাও করতে পারেনি। মায়ের সঙ্গে কথা বলবো বিয়ের ব্যাপারে, মানে আমাদের বিয়ের ব্যাপারে। রথি হঠাৎ হাঁটু গেড়ে বসে পকেট থেকে আংটির বাক্সটা বের করে বলে উঠল, রাই, সেদিন থেকে এই আংটি আমি আমার কাজ ছাড়া করিনি। শপথ করেছিলাম নিজের কাছে, তুই যতদিন না নিজে থেকে বিয়ের কথা বলবি ততদিন এই আংটি নিজের পকেটেই নিয়ে ঘুরবো, যাতে এক মুহূর্তের জন্য তোর মন বদলালেই পরিয়ে ফেলতে পারি। আর তাছাড়া এমনিতেই তুই যা খেপি, আমি ওসব রিস্ক মোটেই নেব না। রাই মুচকি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল রথির দিকে। রথি নিজের পছন্দ করা আংটিটা রায়ের আঙুলে পরিয়ে দিল। আসছে বছর 14ই ফেব্রুয়ারি ওদের বিয়ে ঠিক হলো। এইভাবেই ডিসেম্বরে শহরে আরেক প্রেমের উপাখ্যানের নতুন অধ্যায় শুরু হলো। Snow will fall and I'll be on your arm, my love. Love Shorts. Love Shorts on Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.